হৃদয়ের ভালোবাসাটুকুন দিয়ে পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন। كذلك وأورثناها قوما آخرين فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين। কোরআনুল কারীমের 25 নম্বর পারা সূরা দুখান, প্রথম রুকুর আমরা শুরু করেছি 26 নম্বর আয়াত থেকে তেলাওয়াত। 25 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছি। এখানে কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফেরাউনের বিষয়। ফেরাউনকে আমরা যারা মিশরে গিয়েছেন তারা দেখেছেন, কিন্তু আমরা তো দেখিনি। এখানে ফেরাউন দেখেছেন, হয়তো থাকতে পারেন। ফেরাউনের কর্মকাণ্ড, ফেরাউনের কাজকর্ম এবং শেষ পরিণতির সাথে আমি বাংলাদেশের ফেরাউনের প্রেতাত্মা শেষ কর্মকাণ্ড কোরআনের সাথে হুবহু মিল পেয়েছি। এই আয়াতগুলোর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে তুলে ধরেছেন কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন। তাদের কত বাগ বাগিচা ছিল, বাগান ছিল। ফেরাউনের ধ্বংসের সময় যখন ফেরাউন ধ্বংস হয় নীল নদে, তখন তার তৈরি করা বাগ বাগিচা, বাগান সমূহ এবং পর্যটন কেন্দ্র, এসবগুলো সে এমন ভাবে সাজিয়েছিল যেটাকে এক কথায় বলা যায় দৃষ্টিনন্দন। তাকালে পরে মন ভরে যায়। তাদের কত বাগ বাগিচা ছিল এবং সেই বাগ বাগিচাকে আরো দৃষ্টি মোহ করে তোলার জন্য সেখানে তারা তৈরি করেছিল কৃত্রিম ঝর্ণা। কি বানিয়েছিল? কৃত্রিম ঝর্ণা। কৃত্রিম ঝর্ণা আমরা কি আমাদের দেশে লোকেরা বানায় না? বানায়। ফুল বাগানে কৃত্রিম ঝর্ণা দেয়, ঝর্ণা পানি উঠতে থাকে আবার পড়তে থাকে। তারা বানিয়েছিল কৃত্রিম ঝর্ণা এবং এটা এমন সুন্দর করে বানিয়েছিল যেন জান্নাতের কোন একটা বালাখানা, এমন সুন্দর করে বানিয়েছিল। ওয়াজুরু'in ওয়া মাকামিন কারীম। ফসল তাদের ছিল, তাদের অর্থ ছিল, সম্পদ ছিল, টাকা পয়সার কোনো অভাব তাদের ছিল না। আর তার টাকা পয়সার অভাব থাকার কথা না। অভাব থাকে তো প্রজাদের, রাজাদের সহজে অভাব হয় না। কারণ ফেরাউন ছিল রাজা, ফেরাউন ছিল বাদশাহ। বাদশার কি অভাব হয়? অভাব হয় না। কারণ বাদশাহ, এমন বাদশার কথা বলা হচ্ছে তার অভাব থাকার কথা না। তার কারণ সে ছিল অত্যাচারী, নিপীড়নকারী। মানুষের কাছ থেকে অত্যাচার করে, নিপীড়ন করে, ট্যাক্সের বোঝা চাপিয়ে চাপিয়ে নিজের ঝোলাটা ভরতে অত্যাচারী বাদশাহ এই কাজটা করতে ভুল করে না। এই কাজটা করতে ভুল করে না। বিভিন্ন জিনিসের উপরে ট্যাক্সের বোঝা চাপিয়ে দেয়।
ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম, তাদের ফসল ছিল, সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, এবং তাদের থাকার জন্য ছিল জমকালো প্রাসাদ, বিভিন্ন ধরনের প্রাসাদ। এত প্রাসাদ বানিয়েছে তারা, তাদের প্রাসাদগুলো ঝলমলে, কোনটার দিকে তাকালে মনে হয় সোনায় মোড়ানো। টাইলস আর পাথরগুলো দেখলে মনে হয় এই বিল্ডিংটা, এই ইমারতটা বুঝি সোনায় মোড়ানো। তাদের জমকালো প্রাসাদ ছিল, বড় উঁচু বিল্ডিং ছিল, তাদের পাঁচিলগুলো চতুর্দিকে মানুষের দৃষ্টি কেড়ে নিত। পাঁচিলগুলো দেখলে মানুষের দৃষ্টি কেড়ে নিত, এবং সেখানে ছিল নিচ্ছিদ্র নিরাপত্তার সার্বিক ব্যবস্থা। সরকার যেখানে থাকে সেখানে কি নিরাপত্তার ব্যবস্থা করা লাগে না? মনে রাখবেন, পৃথিবীতে যে সরকার যত বেশি অত্যাচারী, তার নিরাপত্তা তত বেশি করা। শুনছেন কথা? মনে রাখবেন, পৃথিবীতে যেই সরকার যত বেশি অত্যাচারী, যত বেশি জালিম, তার নিরাপত্তা তত বেশি করা। দারুণ রকমের নিরাপত্তায় সেই প্রাসাদগুলো ছিল ঢাকা। ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন, তাদের পিছনে কত ভোগের উপকরণ পড়ে রইল, ভোগ করার মতো কত কিছু তারা বানিয়েছিল নিজ হাতে, সেগুলো পড়ে রইল, যা নিয়ে তারা ফুর্তিতে মেতে থাকত, ফুর্তি করত, আনন্দ করত। কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখরিন, এই হয়েছে তাদের পরিণাম যে আমি অন্যদেরকে এসব জিনিসের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি। এই জিনিসগুলো এখন তারা আর ভোগ করতে পারবে না, এই জিনিসগুলো অন্য মানুষের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি।